এই গরমে হঠাৎ কাঁচা আম খাওয়ার প্ল্যান, কিন্তু টুইস্টটা হলো আম কিনে না, গাছে উঠে পেড়ে খেতে গেছি। শেষে এমন একটা জায়গায় বসে খাইলাম, দেখলে আপনিও যেতে চাইবেন। আজকের নতুন বছরের শুরুতে হঠাৎ কাঁচা আম খাওয়ার ইচ্ছা চেপে বসলো। আসলে প্ল্যান ছিল বাইরে ঘুরতে যাওয়ার, সাথে থাকার কথা ছিল সাইমন স্যার আর বাবু ভাইয়া, কিন্তু ওনাদের ব্যস্ততার জন্য আর বের হওয়া হলো না। এদিকে মামার মুড একদমই অফ। হঠাৎ আমার মাথায় একটা আইডিয়া আসলো। আমি বললাম, মামা চলো নতুন বছরের নতুন আম খাই। কথার সাথে সাথে কাজ। আমি আর মামা চলে গেলাম আমাদের বাসায়, কারণ আমাদের বাসায় আম গাছের আমগুলা এখন বেশ বড় হয়ে গেছে। আমগুলা কিন্তু সহজে পাওয়ার মতো না, অনেক উঁচুতে। আমি কয়েকবার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। মামা পাশ থেকে বলতেছে, তোর দ্বারা হবে না, আমাকে দে। এরপর মামার এক্সপার্ট হাতে আমরা কয়েকটা সুন্দর কাঁচা আম পেড়ে ফেললাম। এরপর আম্মুকে বললাম, আম্মু আমরা বাইরে গিয়ে আম খাবো, তুমি লবণ আর লাল মরিচ রেডি করে দাও। সবকিছুই রেডি, আর আমরা বের হয়ে গেলাম একটা সুন্দর জায়গার খুঁজে। গাইস, আপনারা ক্যাচ করেন তো এই সুন্দর রাস্তাটা কোথায়? আমি মামাকে বললাম, চলো কোটাকালী লেকের দিকে যাই, এই গরমে লেকের পরিবেশটা একটু ঠান্ডা থাকবে। এই আশা নিয়ে আমরা বাইক নিয়ে রওনা দিলাম। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের সেই শান্ত সুন্দর স্পটে। প্রকৃতি, ঠান্ডা বাতাস আর সামনে কাঁচা আম, একদমই পারফেক্ট। মামা আম কেটে দিচ্ছে আর আমি একের পর এক কাটছি। সত্যি বলতে এই কাঁচা আমের টেস্ট ছিল অন্য লেভেল। আমি বললাম, মামা তুমি খাও, আমি একটা কাটতেছি। কিন্তু একটা আম কাটতে আমার 15 মিনিট লাগতেছে। মামা আবার বলতেছে, দে, তোর দ্বারা আর হবে না। আসলে আজকের দিনটা অন্যরকম ছিল। দূরে কোথাও না গিয়ে কাছের মানুষ আর ছোট ছোট মুহূর্ত দিয়ে একটা সুন্দর দিন তৈরি হয়ে গেল। আপনারা কেউ কি কোটাখালী লেকে গেছেন? কতবার গিয়েছেন? আর কেমন লেগেছে কমেন্টে জানান। আর এমন ব্লগ আরো দেখতে চাইলে ফলো করুন, কারণ এখন থেকে নিয়মিত ব্লগ আপলোড করব। বাই।